একটা দাম্পার নিয়ে যদি জ্যাকেটের তুলনা করো হবে? আমি বাড়ি যাম, দাও তুমি একবারে নিয়ে যাও। কিবা সরকারি ঘর পাইছি, সরকারি ঘর পাইছি দুইটা কারখানা। ও বাবা তো এখন দেখতে পাচ্ছেন আমি এইখানে প্লাসটা এখানে মাইনাসটা যাবে। তো সিম্পলি আমি এখানে জাম্পারিং করে দেব, সরি জাম্পারিং বললেও হয় না বললেও চলে, কিন্তু এটা জাম্পারিং অলরেডি না। তো এখানে আমি প্লাসটা দিব এবং এখানে মাইনাসটা দেবো। কিন্তু যখন আপনারা সোল্ড করবেন তো তখন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই গ্লাসগুলা হিট অবজার্ভ করে, কিন্তু যে কোনো জিনিসের যেরকম একটা ধরে নিন ওয়াটারপ্রুফ ফোনটা যদি আমাদের ওয়াটারপ্রুফ থাকে, কিন্তু আমরা যদি সেটাকে বেশি করি, বেশি জলে চুবাই, তো ঠিক ওয়াটারপ্রুফ থাকা পরেও আমাদের ফোনটা নষ্ট হয়ে যাবে, এটাও মাথা রাখবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো যে মাইক্রোফোনের পিছন দিকটা প্লেস ছিল সেখানে আমরা ওটাকে ফিটিং করে দেব। তো এইভাবে দিয়ে আমরা প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন ফিটিং হয়ে গেছে। তো ফিটিং না হলে টুইজারটা হাতে নিয়ে একটু ভালো করে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে ভালো করে পেস্ট করে দেব। তো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরলি ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটার আমি ঢাকন স্টেনসিলটা যেটা বডিটা আমি এখানে ফিট করব। তো বডিগুলো যখন ফিট করবেন আপনারা মনে রাখবেন ফিট করার সময় বেশি প্রেশার দেবেন না। যদি দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় একটু বেশি প্রেশার খাচ্ছে, তো আপনারা একটু কাজ করবেন কি দেখবেন যে স্ক্রু ড্রাইভার ভিতরে স্ক্রুগুলো আছে নাকি। তো আমার ফোনটা একদম ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রপার ফিটিং হয়ে গেছে। তো ফিটিং হওয়ার পর আমি স্ক্রু এখন মারবো না, কারণ আমি চায়না মাইক্রোফোনগুলো অনেক সময় আমাদের দোকানে থাকার পরেও নষ্ট হয়ে যায়। তো আমি ফিটিং করে নিয়েছি, কিন্তু আমি স্ক্রুগুলো মারবো না, স্ক্রুগুলো এই জন্য মারবো না, আমি চেক করব, জাস্ট চেক করব। আগে চেক করার জন্য আমি কি করব, সিম কার্ডটা ভরে নেব এখানে। তো আপনারাও সেম এইভাবে কাজ করবেন, খুব কাজ সুন্দর হবে এবং বারবার আপনাকে ফোনগুলো রিমুভ করতে হবে না বা খুলতে হবে না। আমরা কি করি, যারা হেভি টেকনিশিয়ান, যারা মনে করুন যে পুরানা মোবাইল রিপেয়ারিং, তাদের কাছেও এই ভুলগুলো হয়ে যায়। মানে আমার কাছেও ভুলগুলো হয়, যে আমার কাছে হয় না এরকমটা না, আমার কাছেও ভুলগুলো হয়। আমি ফিট করে দিয়ে দিই, তারপরে দেখি যে মাইক্রোফোনটা নট ওয়ার্কিং, মানে ওই মাইক্রোফোনটা কাজ করে না, তখন আবার খুলতে লাগে। তো তার জন্য এই সিস্টেমটা বা সেটা ফেস করলে আপনারা কোনো প্রবলেম হবে না। তো দেখতে আমি সিমটা ইন্টার করে দিলাম, দেওয়ার পর এখন আমি ব্যাটারিটা এখানে দিয়ে দেবো। তো এই ব্যাটারিগুলো আমার অ্যাভেলেবেল মার্কেটে আছে কিন্তু। তারপরে আমি এখানে দিলাম কারণ কোনো সময় লুজ কারেকশান হয় ব্যাটারি, ওই জন্য লাগে না। তো আবার যখন কাস্টমারকে দিবেন, কাস্টমারকে দেওয়ার সময় মাথায় রাখবেন এটা, যে আমরা অনেক সময় কি করি, স্ক্রুগুলো মারি না, চেক করেই ওইভাবে রেডি করে দেই। আর কাস্টমার যদি সামনে থাকে তাইলে ওইভাবে ফোনগুলো দেই। পরবর্তীকালে যদি ফোনটা হাত থেকে পড়ে, তো স্ক্রু না থাকার কারণে ফোনটা ওপেন হয়ে যায়, এটা মাথায় রাখবেন। তো ফোনটা আমার খুলে গেছে, খুলে যাওয়ার পর আমি এখন চেক করব। তো চেক করার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।